আমরা নবীজির পাগল আমরা মদিনা আশিক রাসূল ভাইয়েরা বাবারা পর্দার আড়ালের মা বোনেরা একবার একটু স্মরণ করা দরকার। আদম সবিউল্লাহ 350 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে একটা শব্দ বলেছেন, একটা জিকির করেছেন, সেটা সমস্ত উলামায়ে কেরাম একমত। কিন্তু বর্তমানে দেখা যায় এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ব্যতীত অন্যরা এই কথাটা তুলে ধরে না। আদম সবিউল্লাহ শুধু বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইয়া বাবারা, এই কথা বলে মুনাজাত করেছেন পৃথিবীর জমিনে কত বর্ষা? আওয়াজ করে বলেন কত বর্ষা? হ্যাঁ বলে গিয়েছেন 350। কত? আওয়াজটা একটু দূরে দেন। 350 বছর। তিনি কে? আমার পিতা, আমার সন্তানের পিতা, সমস্ত মানব জাতির পিতা, যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, সমস্ত বাশার, সমস্ত মানব জাতির পিতা। উনি যদি আমাদের পিতা হয়, পিতা শব্দের অর্থ হলো অভিভাবক। বন্ধুরা বাবারা আমার সন্তানের জন্য কিন্তু দাদা হবে না। উনি পৃথিবীতে আমাদের আদি পিতা, প্রথম মানুষ। এর আগে কোনো মানুষ ছিল না, আর আমার নবীর আগে কোনো নবী ছিল না। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন, এই আদম সন্তানেরা তোমার আদি পিতা ছিল জান্নাতে, রেখেছিলাম জান্নাতে, জান্নাতের ভিতরে ছিল, তাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার একটি মাধ্যম, পৃথিবীতে মানুষ সৃষ্টি করার একটি উছিলা। আদম হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুইজনের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা পর্যায়ক্রমে মানুষ এই পর্যন্ত অসংখ্য মানুষ হয়েছে। কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম এই দুইজন মানুষ ছিল, একজন আদম সফিউল্লাহ আর একজন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়েরা বাবারা, 350 বছর কাটলেন আল্লাহর দরবারে। আল্লাহ বলে তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের আদি পিতা যার কোনো ভুল নেই, যাকে গুনাহগার বলা যাবে না, যিনি নবী, যাকে নবুয়ত দান করা হয়েছে, যাকে পৃথিবীর জন্য খেলাফত দেওয়া হয়েছে, আল্লাহ যাকে খলিফা ঘোষণা করেছেন, আল্লাহ বলেন তিনি কি আমি আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে 350 বছর কাটাইলাম একমাত্র আমার নবীজির নাম মুবারক, আমার নবীজির ফজিলত, আমার নবীজির মুহাব্বতের মর্যাদা, আমার নবীর জিকিরের মর্যাদা, আমার নবীর নাম ব্যতীত কাউকে ক্ষমা করা হবে না, কারো তওবা কবুল হবে না, কারো জিকির কবুল হবে না। সেইটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে বাস্তব কোরআনের দলিলটা তোমাদেরকে শিক্ষা দিয়েছি। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। সকল ঈদের সেরা ঈদ। বাহ বাহ বাহ। এলাকা চিনেন? হ্যাঁ, কেউ চিনেননি? চিনেন না? এই লোকটার বাড়ি এই নব্বর সাগায়া, চোখ নাই কেন? চোখ নাই কি নাই? হ্যাঁ, আমরা কিন্তু দুনিয়াটা দেখতে পারি, সে দুনিয়াটা দেখতে পারে না। কিন্তু আমি ভৈরবের ভিতরে ওই আগানগর সাগায়া ওই এলাকার যত মাহফিলে যাই, কোনো মাহফিল মিস নাই। সে তার ভিতরে নবীর এত এত প্রেম, আল্লাহু আকবার বলেন। আর বিশ্বের এমন কোন জায়গা নাই, বিশ্বের সমস্ত জায়গায় যাবেন, অন্ধ বলেন, বন্ধুরা আমার, এই প্যারালাইসিস রোগী বলেন, পাগল বলেন, আজ পর্যন্ত কোন পাগল, কোন অন্ধ মিলাদ এবং মিলাদুন নবী, নূর নবী এবং নূরের নবী, তার বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। ফতোয়া দিয়েছে এই দেশের কুলাঙ্গার দুশমনের রাসূল। বন্ধুরা, বর্তমান যুগে যারা ইমামের রূপ ধারণ করে মসজিদ দখল করেছে, মসজিদের মিম্বারে বসে বক্তব্য দিচ্ছে মিলাদের বিরুদ্ধে, আমি তাকে অনুরোধ করব
আল্লাহর দলিল মিলাদ বৈধ। আল্লাহর দলিল দিয়েছেন মিলাদের পক্ষে থাকার জন্য, আমরা আল্লাহর দলিল মানব কিনা? বাইরা লম্বা সময় বলা যাবে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ পাক বুঝায় দিলেন। আদম আলাইহিস সালাম 350 বলেছেন রব্বানা যালামনা, আর একবার বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনারা কি আজকে রোজা? রাত্রে কোনো রোজা আছে? রোজা যদি না থাকে তাহলে আরেকটু আওয়াজ দেন ভাইয়া বাবারা আমার। 350 বছর ডাকছেন আল্লাহকে, আর একবার ডাক দিয়েছেন আমার আপনার নবীকে। কাকে? একবার বলছেন মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই আলোচনা বন্ধ। এই আলোচনাটা অনেকেই করে না। কেন করে না? এটা করলে অনেকেই ভাবছে কোনটা মানুষ নবী পেলে পাগল হয়ে যাবে। বন্ধুরা বাবার, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বাস্তব শিক্ষা দিলেন। তুমি আল্লাহকে ডাকছো 350 বছর, আর একবার বলছো মুহাম্মাদু